সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের কিছু সাজেশন দিব। সবাই মনোযোগ সহকারে শোনো এবং দেখো। এইগুলোই তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরই ভিতর থেকেই আশা করা যায় তোমাদের পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন পাবে। সবাই মনোযোগ সহকারে দেখো এবং শোনো। দেখো, এক দাগে শব্দার্থ লিখো যে কোনো 5টি। কুল, কুল শব্দের অর্থ ফলের নাম। রাঁধুনি, যে রান্না করে। অভিনব মানে নতুন। ঘটনাবলী মানে বহু ঘটনা। প্রতীক মানে চিহ্ন। বন্দোবস্ত মানে ব্যবস্থা। সভা মানে মিটিং। নয়া চীন অর্থ হলো নতুন। চীন, চেক স্লোভাকিয়া শব্দের অর্থ হবে ইউরোপ মহাদেশের একটি দেশ। তারপর দেখো, মিউজিয়াম অর্থ হবে জাদুঘর। ফোড়া অর্থ চামড়ার নিচে ফুলে ওঠা ঘা। এরপরে আমরা 2 দাগ দেখবো। 2 দাগে দেখি কি আসবে। 2 দাগ দেখো, রোকেয়া সাকায়াত হোসেন অথবা আমাদের দেখা নয়াচির এর মূল ভাব। এই মূল ভাবটা হলো, তোমরা রোকেয়া সাকায়াত হোসেন গল্পটি পড়ে কি বুঝলা তার সংক্ষেপে আকারে লিখবা, মূল কথাগুলোই লিখবা। আরেকটা হলো অথবা আমাদের দেখা নয়াচির গল্প পড়ে তোমরা কি বুঝলা সেই সম্পর্কে মেন কথাগুলো লিখবা। তা আমরা এখানে নয়াচির গল্পের মূল ভাবটা লিখে রেখেছি, তোমাদেরকে দেখাই এবং তোমরা এভাবে লিখলে ইনশাল্লাহ ভালো নম্বর পাবে। দেখো, আমাদের দেখা নয়াচির মূল ভাব লিখি। 1952 সালে 2 থেকে 12 অক্টোবর গণচীনের পিকিং এ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি শান্তি সম্মেলনের আয়োজন করা হয়। এখানে ভারত ও পাকিস্তানের ডেলিগেটরাও অংশ নেন। সেই সম্মেলনে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে থেকে শেখ মুজিবুর ছাড়াও আতাউর রহমান, মানিক মিয়া, খন্দকার মোহাম্মদ ইলিয়াস সহ বেশ কয়েকজন অংশগ্রহণ করেন। এটি শেখ মুজিবুরের প্রথম চীন সফর। এই সফরে চীনের অবিসংবাদিত নেতা মাও সে তুং এর সঙ্গে শেখ মুজিবুর রহমানের দেখা হয়। এ সময় তিনি চীনের রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা প্রত্যক্ষ করেন। এছাড়াও 1957 সালে শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রী থাকাকালে পাকিস্তান সংসদীয় দলের নেতা হিসেবে তিনি দ্বিতীয়বার চীন সফর করেন। তৃতীয় চীন ভ্রমণে এসব অভিজ্ঞতার আলোকে তিনি একটা ডায়েরি লেখেন, যেখানে তিনি তৎকালীন পাকিস্তান ও চীনের রাজনৈতিক আর্থসামাজিক অবস্থা তুলনা, কমিউনিস্ট রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা প্রভৃতি বিষয়ায়িত প্রাঞ্জলভাবে আলোচনা করেন। তিনি তার এই লেখার নাম দেন নয়া চীন ভ্রমণ। এই হলো 2 দাগের, তোমরা এটা লিখবে ইনশাল্লাহ। দেখো, 3 দাগের প্রতিশব্দ যে কোনো 5টি। 2টি করে শব্দ গঠন করতে হবে। 1. অনেক, অনেক এর প্রতিশব্দ হবে বেশি বা অধিক। দেহ, দেহর প্রতিশব্দ হবে শরীর বা গা। পর্বত, পর্বতেরই হবে পাহাড় বা গিরি। পানি, পানিরই হবে জল বা বাড়ি। সাপ, সাপ মানে ওহি বা ফণি। তারপর দেখো, কন্যা, কন্যা হবে মেয়ে বা ঝি। নারী, স্ত্রীলোক বা মানবী। হাত, হাত হবে হস্ত বা ভুজ। বন, বনেরই হবে কানন বা বনানী। সূর্য, সূর্য থেকে হবে রবি বা তপন। এরপরে প্রতিশব্দের পরে আমরা এখন দেখব বিপরীত শব্দটা। দেখো, 4 থেকে বিপরীত শব্দ যে কোনো 5টি লিখবে। দেখো, অধম, অধমের বিপরীত শব্দ হবে উত্তম। আয়, আয়েরই হবে ব্যয়। ব্যয়ের পরে ভীরু, ভীরু হবে সাহসী। স্থির, স্থির বিপরীত হবে চঞ্চল। আপন, আপনের এই হবে বিপরীত হবে পর। জয়, জয়ের বিপরীত হবে পরাজয়। মুখ্য, মুখ্যর বিপরীত হবে
গৌণ। হ্রাসের বিপরীত হবে বৃদ্ধি। এরপরে 5 দাগ দেখো, রচনা যে কোনো একটি। একটা হলো স্বদেশ প্রেম আর একটা হলো কম্পিউটার। তোমাদের স্বদেশ প্রেমটা এখনই পড়ে বা তোমাদের দেখানো হবে, সবাই দেখো। স্বদেশ প্রেম রচনা। ভূমিকা: তোমার কোলে জন্ম আমার, মরণ তোমার বুকে, তোমার পরেই খেলা আমার সকল দুঃখের সুখে। স্বদেশ প্রেম মানুষ মহৎ গুণাবলীর অন্যতম। যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করেছে এবং যেখানকার আলো বাতাসে তার জীবন বিকশিত হয়েছে, তার সেই দেশের প্রতি প্রেম ভালোবাসা থাকা খুবই স্বাভাবিক। স্বদেশ প্রেম মানব জীবনে অপরিহার্য উপাদান। দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করার মাঝেই নাগরিক জীবনে সার্থকতা নিহিত। দেশ ও জাতির প্রতি প্রেমহীন মানুষ সাহিত্যিকারের মানুষ হতে পারে না। এমন মানুষ ও পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। যারা নিবেদিত চিত্তে দেশকে ভালোবাসে এবং দেশ ও জাতির উপকারে আত্ম উৎসর্গ করে, প্রকৃতপক্ষে তারাই মানুষ, তারাই দেশ প্রেমিক। আরেকটা পয়েন্ট দেখো, স্বদেশ প্রেমের স্বরূপ। নিজের প্রতি ভালোবাসা জীবের সাধারণ ধর্ম, আর নিজের প্রতি এই ভালোবাসা থেকে সৃষ্টি হয় নিজের দেশের প্রতি ভালোবাসা। তাই দেশের প্রতি নিবিড় ভালোবাসা, গভীর অনুরাগ ও যথাযথ অনুত্যাগকে দেশপ্রেম বলা হয়। মানুষের অবচেতন মন থেকে দেশপ্রেম উৎসারিত হয়। স্বদেশের শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতির প্রতি কত সালে সে আকৃষ্ট হয়ে পড়ে মাতৃভূমি আর মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার আবেগময় প্রকাশ ঘটে স্বদেশ প্রেমের মধ্যে, আর তখন আবেগ বহিহিত কণ্ঠে সেই গাইতে থাকে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। স্বদেশ প্রেমের বহিঃপ্রকাশ পয়েন্টটা পড়বো এবার। ঐক্যবদ্ধভাবে যখন দেশের মানুষ এই জীবনধারায় ঐতিহাসিক হয়ে ওঠে, তখনই দেশপ্রেম হয়ে ওঠে মাতৃস্বরূপ। ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থে গণ্ডি পেরিয়ে বৃহত্তম স্বার্থের দিকে মন যখন পরিচালিত হয়, তখন আর্ত কল্যাণবোধ হতে বৃহত্তম কল্যাণবোধ সক্রিয় হয়ে ওঠে। তখনই জ্বলে ওঠে স্বদেশ প্রেম উজ্জ্বল দীপশিখা। সুফলা শস্য শ্যামলা দেশ তখন মাতৃরূপে স্বদেশ প্রেমকে মানুষ ক্ষেত্রে অভিভূত হয়। এই স্বদেশ প্রীতির বিকাশ আমরা অনুভব করে বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তনের কালে দীর্ঘ পরবাসের পর সদস্যের স্নেহ সুটিল জীর্ণ কুঠিরখানি কথা মনে পড়লে চিত্তের উল্লাস হতে কি এই বাণী সুফলভাবে বের হয়ে আসে না? আমার কুঠিরখানি সে যেন গো আমার হৃদয় প্রাণে। তারপর পয়েন্ট দেখো, স্বদেশ প্রেমের তাৎপর্য। দেশপ্রেম দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে শেখায়, দেশের শান্তি ও মঙ্গলের জন্য ভাবতে শেখায়। এর ফলে শান্তি ও কল্যাণের তাৎপর্য একজন দেশপ্রেমিক ব্যক্তির অনুধাবন করে। শুধু স্বদেশের কল্যাণ নিয়েই নয়, স্বদেশের সীমা ছাড়িয়ে বিশ্ব কল্যাণের পক্ষে স্বদেশ প্রেমকে ব্যক্ত করে দেওয়ার মাধ্যমেই এই প্রকৃত সাফল্য নিহিত। দেশপ্রেমের দৃষ্টান্ত। স্বদেশের জন্য প্রত্যেকে প্রাণ কাঁদে, কেননা দেশের নারীর সঙ্গে প্রত্যেক মানুষের স্বার্থ জড়িয়ে আছে। এ স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় মানুষ সব যুগেই নিজের ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন, কত লোকের জীবন উৎসর্গ করেছে, শত্রুর তরবারিকে ত্রুটি করেছে,
উদাহরণস্বরূপ বলা যায়, ভিয়েতনামের প্রেসিডেন্ট দিয়ে মেয়ের অত্যাচারে উৎপীড়িত কয়েকজন দেশপ্রেমিক বৌদ্ধ নাগরিক অগ্নিকুণ্ডে আত্মাহুতি দান করে। আমাদের সোনার বাংলা প্রায় 200 বছর ব্রিটিশ শাসনমূলক ও 24 বছর পাকিস্তান আবদ্ধ ছিল, কিন্তু বাংলার মুক্তি আমি দামাল ছেলেদের নির্ধারণ দেশ প্রেম 2 শতাব্দীর অধিক কালের এই স্বাধীনতা শৃঙ্খল ছুটে গেল পৃথিবীর মানচিত্রে, তাই বাংলাদেশের একটি ইতিহাসের জন্ম নিল। উপসংহার: স্বদেশের প্রত্যেকের নিকট পরম সাধনার ধন, কামনার অক্ষয় স্বর্গ। স্বদেশ প্রেম মাতৃভূমিকে গর্বিত করবে আর বিশ্বের আনবে সম্প্রীতি। স্বদেশ প্রেমের এই মহান আদর্শ প্রতিফলিত হওয়া দরকার, কারণ মধুর চেয়ে আছে মধুর, সে দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতেও খাঁটি। এই ছিল তোমাদের রচনা, আর এটা হলো একটা সাজেশন, তোমরা এটা ভালো করে পড়বে। ইনশাল্লাহ সবাই ভালো আছো, ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।